বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং তৃণমূলের দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষই শুধু নন, কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে দুই পুলিশ অফিসার ও এক পুলিশ কর্মীর। চার্জশিটে নাম রয়েছে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার, বিষয়টি ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। নারকেলডাঙ্গা থানার পুলিশ এবং এই এমএলএ কাউন্সিলররা মিলিতভাবে পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতারা মিলে এত বড় সন্ত্রাস এখানে করেছিল। এটা যেমন বলে গেছিল 2 তারিখে জমদুয়ার পার হয়ে যাবে, তা সত্যি আমার ভাই 2 তারিখে জমদুয়ার পার করেই দিল। তারা যে বলেছিল যে আমাদের এখানে থাকতে দেবে না, মেরে ফেলবে, সেটা 2 তারিখে করলো। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। সেই চার্জশিটেই নাম রয়েছে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। চার্জশিটে অভিযোগ করা হয়েছে নারকেলডাঙ্গা থানার তৎকালীন এসআই রত্না সরকার নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের নির্দেশে কর্মরত হোমগার্ড দীপঙ্কর দেবনাথ ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ধুয়ে ফেলেন। সবে তো শুরু হয়েছে, অপারেশন বেঙ্গল শুরু হয়েছে, অপেক্ষা করুন না। যত যারা এরকম দুর্দণ্ডের হত্যাকর্তা বিধাতা ছিলেন, যারা বিজেপি কর্মীদেরকে পিটিয়ে মেরেছে, চিন্তা নেই, কাউন্টিং চলবে, আরো বহু নেতা যাবে। স্বপনদার কাছে এখনো অবধি কোনো সিবিআই এর নোটিশ এসে পৌঁছয়নি, পরেশ পালের কাছেও সম্ভবত এখনো নোটিশ এসে পৌঁছয়নি। কিন্তু ভোট আসলেই দেখবেন ওই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তেমনি এখানে ভোট আসলে সিবিআই ইডির কাজ হচ্ছে বিরোধী দলের নেতাদের নোটিশ পাঠানো। এদিকে এরই মধ্যে মারাত্মক অভিযোগ করছেন নিহত অভিজিৎ সরকারের দাদা। চার্জশিটে 2 দিন আগেই এসেছিল, আমি থানায় ফোন করে বলেও ছিলাম। পরেশ পালের লোকজনের বাইক নিয়ে এসে বলে গেছে যে এবার আর তোর খুন হবে না, এবার অ্যাক্সিডেন্ট হবে, মানে কি করে মরবো সেটা ওরা ঠিক করেই রেখে দিয়েছে। আদালতের নির্দেশ, যে 18 জনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যেককে শুক্রবার ব্যাংশাল কোর্টে সিবিআই এর বিশেষ আদালতে হাজির হতে হবে। যদিও দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের দাবি তারা এখনো পর্যন্ত কোনো সমন পাননি। প্রতিক্রিয়ার জন্য তৃণমূল বিধায়ক পরেশ পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।